আমরা এখন শ্রীরামকৃষ্ণদেবের এটা স্মৃতি বিজড়িত একটা দর্শনীয় স্থান। শ্রীরামকৃষ্ণদেব এখানে এই পাঠশালায় তিনি পড়েছেন সেই সময়, এবং এই লাহাদের বিষ্ণু মন্দির, গোপেশ্বর শিব মন্দির, কামারপুকুর প্রসন্নময়ী প্রতিষ্ঠিত শিব মন্দির, এইখানে দেখছেন এটা হচ্ছে ধর্মদাস লাহা। আমরা এই পাঠশালাটি রামকৃষ্ণদেবের পাঠশালা, বুঝতে পারছেন তো আপনারা? যে বলেছিল যে ওই বিদ্যা, ওই শিক্ষায় আমি সন্তুষ্ট নই। এখানে আমার সঙ্গে একজন বোন রয়েছেন, আমাদের গাইড, ও বলবে। তার আগে আমি একটুখানি ঘুরিয়ে নিই। সেটা হচ্ছে যে এই দেখুন, এই সেই পাঠশালা যেখানে রামকৃষ্ণদেব তাকে এই যে বিয়োগ কর, একে বিয়োগ শেখাচ্ছে, বিয়োগ কর, বিয়োগ কর। এটা বিয়োগ করতে বলেছে, গদাধর বলছে না, বলছে যে বিয়োগ করবে কেন রে? বিয়োগ করবো না, ভক্তের সঙ্গে কাটাকাটি হবে। মানে সবটাই যোগ হবে। এখন বিয়োগ অঙ্ক তিনি পছন্দই করতেন না, তেনাকে জোর করে যদি বিয়োগ অঙ্ক দেওয়া হতো তিনি দৌড় মেরে যে দুর্গা মন্দিরে বসতেন, ওখানটায় যে মা দুর্গা চোখ আঁকতেন। ওই জন্য তিনি আর বুঝে গেছিলেন সেই সময় হয়তো এই যে বিয়োগ টোক করাবে, আমি আর তোর পাঠশালায় থাকবো না। তারপরে তিনি ওই পরবর্তীকালে বলেছিলেন ওই শিক্ষায় আমাকে বেঁধে লাভ নেই। তো এটাই মনীষী মহাপুরুষদের এটাই সৃষ্টি হয়। আমরা এটা শুনেছি, তিনি পাঠশালায় গেছিলেন, কিন্তু কোন পাঠশালায়? সেই পাঠশালা যে সচক্ষে আমরা দেখছি, এইটা হচ্ছে রামকৃষ্ণদেবের পাঠশালা। এখনও সেই অবস্থাতেই রয়েছে। এটাকে কোনো রকমের করা হয়নি। প্রায় 200 বছর ধরুন। সেই পাঠশালায় ওই অবস্থাতে রয়েছে। এটা আমরা অনেকে গুরুত্ব সহকারে বুঝছি না, দেখছি না, কিন্তু আমরা যেহেতু এসেছি কলকাতা থেকে, তো এই পাঠশালাটা আজকে আপনাদের জন্য সমগ্র পাঠশালাটাকেই আজকে আমরা দেখাচ্ছি। এখানে কিছু চিত্র আছে, যে চিত্রগুলো শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের লীলা, সেই চিত্রগুলো আমরা আপনাদের সামনে পরিবেশন করছি। এই দেখুন, এটা এই পাঠশালার মধ্যে।